সুপ্রভাত বন্ধুরা, আমি এখন উড়িষ্যার কোরাপুটে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের হোটেল রাজ রেসিডেন্সি। এই হোটেলেই আমরা উঠেছি কালকে। আহ, তো কাল আমরা দুপুর 1টা নাগাদ এই কোরাপুটে এসে পৌঁছেছি। তারপর বিকেলবেলা আপনাদের নিয়ে গেছিলাম কোলাব ড্যাম এবং জগন্নাথ মন্দির দেখতে। তো কাল এই দুটো স্পট আমরা কভার করেছি। আর আজ আমাদের সারাদিনের প্রোগ্রাম আছে, এখানকার যেসব সাইট সিনগুলো আছে সেগুলো আমরা কভার করব। তো তার জন্যে আমি আগে থেকেই গাড়ি বুক করে রেখেছি। সে গাড়ি আসছে, অন দ্য ওয়ে আছে। আর আমরা এক্ষুনি এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো চলুন আমরা এগিয়ে যাই। আজ কোরাপুটে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন পিছনে সবাই গাড়িতে উঠে পড়েছে। আর এই হলো আমাদের আজকের রথ আর আমাদের সারথি। আহ, আমান, না তোমার নাম? তো আমান, ও আমাদের নিয়ে যাবে আজকে ঘোরাতে। তো এখানকার এই কোরাপুটের যে সকল সাইট সিন আছে আমরা আজকে কভার করব। আর আমাদের হাতে দিন নেই, কারণ কাল আমাদের ব্যাক করার টিকিট কাটা আছে। তো আজকেই সারাদিন আমরা এখানকার যেসব সাইট সিন গুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো। তো চলুন আমাদের সাথে আপনারা বেরিয়ে পড়ুন। বন্ধুরা, ছোটবেলায় বইয়ের পাতায় আশুতোষ ভট্টাচার্যের দুদুমার ডাক পড়েছিলাম। আর সেই ডাকে সাড়া দিতে আজ কোরাপুটে এসে প্রথমেই আমরা চলে এসেছি দুদুমা ওয়াটারফলস দেখতে। আর এই দুদুমা ওয়াটারফলস হলো কোরাপুট শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। আমরা গাড়িতে করে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে চলে এসেছি দুদুমায়। তো পিছনেই দেখতে পাচ্ছেন আহ গাড়ি পার্কিং লট, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। তো আমরা এখন এগোবো দুদুমার দিকে। যদিও এখান থেকে দুদুমার কোনো ডাক আমরা শুনতে পাচ্ছি না, তবু সেই ডাকে সাড়া দিতে আমরা যাব দুদুমা ভিউ পয়েন্টে। সেখান থেকে দুদুমার ভালো ভিউ দেখতে পাবো। তো আমরা এখন এগিয়ে চলেছি দুদুমা ওয়াটারফলসের দিকে। এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে আমাদের। তো এখন পায়ে পায়ে এগিয়ে চলেছি সেদিকেই। আগেও কিছু পর্যটক দেখতে পাচ্ছি। আর এখান থেকেই ফার্স্ট ভিউটা আপনাদের দেখিয়ে রাখি। ওই নিচে দেখা যাচ্ছে, দুদুমা ওয়াটারফলস। যদিও আমরা আরো এগোবো এইদিকে। তো এই হলো দুদুমা ওয়াটারফলস এর ভিউ পয়েন্টের এন্ট্রেন্স। এখান থেকে আমাদের নেমে যেতে হবে ধাপে ধাপে। এখানে এসে কিন্তু আমরা দুদুমার ডাক সত্যিই শুনতে পাচ্ছি। জলের আওয়াজ এখান থেকে আমাদের কানে আসছে। ভালোই জল আছে এখানে। আর এই সামনেই হচ্ছে ভিউ পয়েন্ট। এই ঘোড়ার লেজের মতো দেখতেই হচ্ছে এই দুদুমা ওয়াটারফলস। 574 ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ছে নদীর জল, আর তাতেই সৃষ্টি হয়েছে দুদুমা ওয়াটারফলস। আর এখানে এই দুদুমা ওয়াটারফলসটা আমরা যে জায়গায় দেখতে পাচ্ছি, এর ডান দিকটা হচ্ছে উড়িষ্যা আর বাঁ দিকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বর্ডারেই এই দুদুমা ওয়াটারফলস।
দেখুন এদিকে হচ্ছে দুদুমা ওয়াটারফলস, আর ঠিক তার উল্টো দিকেও আর একটা সরু ফলস আছে, সেটা দেখাচ্ছি আমি আপনাদের। এই দেখুন, এদিকেও একটা জলের ধারা নামছে। অনবদ্য দৃশ্য, চারিদিকে পাহাড়ে ঘেরা ভ্যালি, আর তারই মাঝে পাহাড়ের বুক চিরে নেমে আসছে দুদুমা ওয়াটারফলস। বন্ধুরা, এই ট্রিপ যেন আমাদের এক স্বপ্ন পূরণের ট্রিপ। ছোটবেলায় বইয়ের পাতায় পড়া দুদুমার ডাক, গল্পের ডাক শুনে তখনই ইচ্ছে হয়েছিল যে দুদুমাকে দেখতে যাব। আজ সেই ডাকে সাড়া দিতে আমরা চলে এসেছি দুদুমা ওয়াটারফলসে। আর দেখতে পাচ্ছেন আমাদের সামনেই দুদুমা ওয়াটারফলস। আর এই দুদুমা ওয়াটারফলসের লোকেশনটা খুব সুন্দর জায়গায়। এর মাঝখান থেকে যে নদী বয়ে গেছে তার নাম হচ্ছে মাছকুন্ডা নদী। আর এই মাছকুন্ডা নদীর বাঁ দিকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর ডান দিকটা হচ্ছে উড়িষ্যা। তো আমরা দাঁড়িয়ে আছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের একদম বর্ডারে। আর এই দুদুমা ফলসে এলে আপনারা এই দুদুমা ফলসে ঢোকার যে রাস্তা আছে তার পাশেই দেখতে পাচ্ছেন ক্যাফে দুদুমা। তো আপনারা এখান থেকে চা এবং স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। আর এই জায়গাটা খুব সুন্দর, দেখুন। দুদুমা ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। এখন গাড়িতে উঠে আমরা আবার শুরু করব আমাদের যাত্রা। তো আমরা এখন চলে এসেছি বালদা কেভ দেখতে। তো আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন ছিল দুদুমা ওয়াটারফলস। সে দুদুমা ওয়াটারফলস দেখে আমরা সেই দুদুমা ওয়াটারফলস থেকে 30 কিলোমিটার, প্রায় আমাদের সময় লেগেছে 1 ঘন্টা মতো। সেই 30 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখন চলে এসেছি বালদা কেভ দেখতে। তো বালদা কেভে আসার যে রাস্তাটা, তো লাস্ট 3 কিলোমিটার রাস্তাটা দেখুন কিরকম অবস্থা সেই রাস্তার। আর এই একটাই কারণে মানে অনেক টুরিস্টই এই বালদা কেভে আসতে চায় না। এবং গাড়ি ভাড়া করছি আমরা যেখান থেকে, সেখানেও ওরা বলেছিল এই ব্যাপারটা যে রাস্তা খুবই খারাপ। আর যেহেতু এখন শুকনো আছে তাও আমরা হেঁটে যেতে পারছি, কিন্তু বৃষ্টির সময় এই রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন গাড়িতে করে এখান থেকে যাওয়া খুবই রিস্কি। তো যাই হোক, আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়েছে। তো ড্রাইভার সাহেব বললেন যে এখান থেকে হেঁটে যেতে, কারণ গাড়ি আসতে পারে কিন্তু খুবই রিস্কি। এখানে গাড়ির চাকা এই গর্তে ঢুকে গেলে সেটা তোলা খুবই মুশকিল। তো যাই হোক, আমরা এখন এগিয়ে চলেছি বালদা কেভ দেখতে। এখান থেকে আর প্রায় 500-600 মিটার আছে বালদা কেভ। সেই রাস্তাটা আমাদের হেঁটেই যেতে হবে। আর এখানে রাস্তার ধারে সৌন্দর্য আমরা দেখতে দেখতে চলেছি, আর আপনাদেরও সেই ভিডিও দেখাচ্ছি।
তো দেখুন রাস্তার ধারের বিউটি। যেমন আমি আগেই বলেছিলাম, এই উড়িষ্যার কোরাপুটটাকে উড়িষ্যার হিডেন হেভেন বলা হয়। আর তার কারণ এখন নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। মোটামুটি এই ট্রিপের 12 আনাই আপনার উসুল হয়ে যাবে এই রাস্তার ধারে সৌন্দর্য দেখতে দেখতে। আর যে 4 আনা বাকি থাকবে তা উসুল হবে এই সাইট সিনের স্পটগুলো দেখতে দেখতে। তো যাই হোক, আজকে আমরা লম্বা সময় হাতে নিয়ে বেরিয়েছি, সারা দিনের ট্রিপ আমাদের। তো আমরা একে একে পরপর সাইট সিনগুলো দেখতে দেখতে চলেছি। তার মধ্যে দ্বিতীয় স্পটে এখন আমরা আছি, যেটা হলো বালদা কেভ। তো এই খাড়াই রাস্তা ধরে আমরা এখন পায়ে হেঁটে এগিয়ে চলেছি বালদা কেভের দিকে। আর দেখুন এখানে পাহাড়ের ধারে গুহা। আর সেই গুহারই নাম বালদা কেভ। সামনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড বালদা কেভ। তো আমরা এখন এগিয়ে চলেছি বালদা কেভের ভিতরে। এই রাস্তা ধরেই উঠতে হবে আমাদের। এই সামনের রাস্তা ধরে সবাই ধীর পায়ে উঠে আসছে বালদা কেভে। এই হলো বালদা কেভ। আর এই বালদা কেভের বিশেষত্ব হচ্ছে এই মাঝের এই হোলটা দেখুন, এখান থেকে পুরো আকাশ দেখা যায়। বন্ধুরা, আমরা এখন বালদা কেভের ভেতরে আছি। এই বালদা কেভটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরা এর আগে যেখানে যেখানে ঘুরেছি অনেক গুহাতেই গেছি, যেমন বোরা কেভ গেছিলাম আরাকুতে। এই কেভটা একদমই অন্য ধরনের। এখানে খুব গভীর কোনো কেভ নয় এটা, তবে হ্যাঁ অবশ্যই পর্যটকদের দেখার একটি জায়গা। এখানে এখনো দেয়াল দিয়ে অনেক জায়গায় চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। এই কোরাপুটে যেমন দুদুমা ওয়াটারফলস আছে, তেমন আরেকটি ওয়াটারফলস আছে যার নাম রানী দুদুমা ওয়াটারফলস। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন সেখানেই। তো এখান থেকে মোটামুটি প্রায় 30 কিলোমিটার দূরে সেই রানী দুদুমা ওয়াটারফলস। তো আমরা এখন যাব সেদিকেই। তো আবার যেই রাস্তা দিয়ে এই বালদা কেভে উঠেছিলাম সেই রাস্তা ধরেই আমরা হেঁটে যাচ্ছি। সামনে এগিয়ে গাড়িতে উঠে আমরা পাড়ি দেব পরের ডেস্টিনেশন, অর্থাৎ
রানী দুদুমা ওয়াটারফলসের দিকে। বন্ধুরা, আগে দেখেছিলাম দুদুমা ওয়াটারফলস, এখন এসেছি রানী দুদুমা ওয়াটারফলসে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন রানী দুদুমা ওয়াটারফলস, কোরাপুটের একটি দর্শনীয় স্থান। তো এখানে আমাদের গাড়ি ঢোকার সময় 50 টাকা নিয়েছে পার্কিংয়ের জন্য, আর এখন আমাদের এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন রানী দুদুমা ওয়াটারফলসে, এটা মেন এন্ট্রান্স গেট। তো একটু অপেক্ষা করব টিকিটের জন্য। খুব সুন্দর এই জায়গাটা, সামনে দুধারে গাছগুলো ভালো মেনটেন করা হয়েছে এবং চারদিকেই হচ্ছে ভ্যালি, দেখতে পাচ্ছেন এখানে। এইদিকেও পাহাড়, এদিকেও পাহাড়। এই ভ্যালির মাঝে এই সুন্দর রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে রানী দুদুমা ওয়াটারফলসের দিকে। যদিও এখান থেকে জলের কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না এখন, তো মনে হয় অনেকটাই যেতে হবে। তো আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি ফলসের দিকে। বন্ধুরা, আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা 8:30 নাগাদ বেরিয়েছিলাম এই কোরাপুটের সাইট সিন দেখার জন্য। তো প্রথমেই আমরা গেছিলাম দুদুমা ওয়াটারফলসে। কোরাপুট থেকে 70 কিলোমিটার দূরে দুদুমা ওয়াটারফলস। সেখান থেকে আমরা গেলাম 30 কিলোমিটার দূরে বলদা কেভ। বলদা কেভ দেখে তারপর আমরা এসছি এখন এই রানী দুদুমা ওয়াটারফলসে। তো আমরা একে একে প্রত্যেকটা জায়গা কভার করার চেষ্টা করছি এবং তার সাথে আপনাদেরও দেখাচ্ছি। আমরা এখন উপরের অংশে চলে এসেছি। প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে চলে এসেছি। তো এখানে একটা গরিলার প্রতিকৃতি আছে, এরই ভেতর দিয়ে যেতে হবে আমাদের। যত এগোচ্ছি ততই জলের আওয়াজ বেশি করে কানে আসছে। প্রায় 1.5 কিলোমিটার হেঁটে চলে এসেছি। এখনো রাস্তায় যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে আর একটু আর একটু। তো এবার স্লোপিং শেষ করে আমরা সিঁড়ি দিয়ে উঠছি। তো দেখা যাক, মনে হচ্ছে খুব কাছেই চলে এসেছি ফলসে। তো অবশেষে আমরা চলে এসেছি রানী দুদুমা ওয়াটারফলস। সামনেই দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে। তো এখন এগিয়ে চলেছি ভিউ পয়েন্টের দিকে।
এখান থেকে জল গড়িয়ে নিচে পড়ছে। আর উপরের অংশটা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন, এটাই হলো রানী ডুডুমা ওয়াটারফলস। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি রানী ডুডুমা ওয়াটারফলসের একদম পাশে। আর এই ওয়াটারফলসটা দুটো স্টেপে আছে। ওপরের স্টেপ থেকে জল পড়ছে, আবার এখান থেকে এই জল গিয়ে এখান থেকে আবার নিচে আর একটা স্টেপ আছে, যেটা আমরা নিচ থেকে আসার সময় দেখছিলাম। তো প্রচুর পর্যটক এখানে এসছেন আজকে। মোটামুটি একটা পিকনিক স্পট মতো মনে হচ্ছে এটাকে। তো সকলেই ছবি তুলছেন এবং আনন্দ করছেন। অ্যাকচুয়ালি এতটা রাস্তা হেঁটে আসার পর এই ওয়াটারফলস দেখে সত্যি মনটা ভরে গেল। তো বন্ধুরা, প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর অবশেষে আমরা পৌঁছেছিলাম রানী ডুডুমা ওয়াটারফলসে। তবে এতটা হাঁটার ক্লান্তি দূর হয়ে গেছে ওই ওয়াটারফলস দেখে। খুবই ভালো, একদম কাছ অব্দি আমরা পৌঁছতে পেরেছি। তো এখন রানী ডুডুমা ওয়াটারফলস দেখে আমরা ফিরে যাচ্ছি। তো আবার অতটা রাস্তায় হেঁটে যেতে হবে, গিয়ে গাড়িতে উঠবো এবং পাড়ি দেবো পরবর্তী গন্তব্যের দিকে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার সাথে কোরাপুট ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উৎসাহই আমাকে এরকম আরো ভিডিও বানাতে সাহায্য করবে। রানী ডুডুমা ফলস দেখে এবার আমরা এগিয়ে চলেছি এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উড়িষ্যার স্বর্গ দেওমালির উদ্দেশ্যে। এই দেওমালি হলো উড়িষ্যার সর্বোচ্চ পয়েন্ট। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1672 মিটার। আগেই বলেছিলাম, কোরাপুট ট্রিপের প্রধান ইউএসপি হলো রাস্তার ধারের সৌন্দর্য। দুচোখ ভরে উপভোগ করছি প্রকৃতির খামখেয়ালি আলপনা, আর এগিয়ে চলেছি দেওমালির দিকে।
যাত্রাপথে দুধারের সৌন্দর্য দেখতে দেখতে সত্যিই মনে হতে লাগলো উড়িষ্যায় যদি কোথাও স্বর্গ থাকে তাহলে তা এখানেই আছে। তো বন্ধুরা, যেমন আপনাদের বলেছিলাম, চলে এসেছি উড়িষ্যার স্বর্গরাজ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ের রেঞ্জ। আর আমি এখন আছি উড়িষ্যার হাইয়েস্ট পিকে, মানে দেওমালি। এই জায়গার উচ্চতা ১৬৭২ মিটার বা প্রায় ৫৫০০ ফুট। উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ এটি, আর হাইয়েস্ট পিক অফ উড়িষ্যাও বলা যেতে পারে এটাকে। তো আমরা চলে এসেছি। এই পিকে ওঠার যে সৌন্দর্য তা এক কথায় বর্ণনীয় নয়। তো রাস্তার মাঝে মাঝে আপনাদের যে ভিডিও দেখালাম তার থেকেই আপনারা অনেকটা আন্দাজ করতে পারেন। তো এখন আমরা চলে এসেছি দেওমালির একদম পিকে। যদিও দেওমালি পিক সর্বোচ্চ পয়েন্টটা হচ্ছে ওটা, কিন্তু ওখানে যেতে গেলে ওই পয়েন্টে গাড়ি দাঁড় করিয়ে তারপর ট্রেক করে যেতে হয়, কিন্তু আমরা আর সেদিকে যাচ্ছি না। তো এখান থেকেই খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা এখানে চলে এসেছি। এবং এখানে জায়গায় জায়গায় হচ্ছে বিভিন্ন ওয়াচ টাওয়ার বানানো আছে। দেখুন আমার পিছনে একটা ওয়াচ টাওয়ার আছে। তো আমরা এই ওয়াচ টাওয়ারের ওপরেই উঠবো এবং এর ওপর থেকে আপনাদের চারপাশের ভিউটা দেখাবো। তো চলুন আমার সাথে দেওমালি ঘুরবেন। আর এই ওয়াচ টাওয়ারে ওঠার আগেই দেখুন দেওমালি হাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে। তো যাই হোক, এখানে পরে আসবো আমরা, আগে ওয়াচ টাওয়ারের ওপরে ওঠা যাক। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল 4:30। তো আমরা চলে এসেছি দেওমালি পিকে, উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট। আর এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আজ সকাল 8:30টার সময় আমরা কোরাপুটের হোটেল থেকে বেরিয়েছিলাম সাইট সিনের জন্য। তো আমরা একে একে প্রত্যেকটা সাইট সিন দেখে এসেছি। তো এখন আমাদের এই সাইট সিনের পর্বের প্রায় শেষ অধ্যায় চলে এসছে। তো আমরা এখন দেওমালিতে এসেছি, যেটা কিনা উড়িষ্যার হাইয়েস্ট পিক। এর উচ্চতা ১৬৭২ মিটার বা প্রায় ৫৫০০ ফুট বলতে পারেন। তো অপূর্ব সুন্দর জায়গা, শুধু পিকটা নয় এবং চারপাশের এরিয়াটা দেখুন। উড়িষ্যার প্রচুর পিক এখান থেকে দেখা যাচ্ছে। আর এই জায়গা থেকে এই ভ্যালিটা অবর্ণনীয়, এক কথায় অবর্ণনীয়। আমি হয়তো ভিডিও দেখিয়ে বা মুখে বলে ভাষায় প্রকাশ করে এটার বর্ণনা দিতে পারবো না। তবে আপনাদের অবশ্যই বলবো যে এই জায়গাটা একবার এসে নিজের চোখে দেখে যাবেন। উড়িষ্যার আমরা যে সমস্ত জায়গা ঘুরে বেড়াই সাধারণত, তার মধ্যে এই জায়গা পড়ে না। এই কোরাপুট জায়গাটা একটি অফবিট ডেস্টিনেশন, তাই আমার ইচ্ছে ছিল
যে একবার এই জায়গাটাকে এক্সপ্লোর করব। তো সেই স্বপ্ন আমার আজকে পূর্ণ হলো, আর আপনাদেরও তার সাথে দেখালাম এই জায়গাগুলো ঘুরিয়ে। এখন আমি আছি দেওমালিতে, উড়িষ্যার হাইয়েস্ট পিক। তো দারুণ লাগছে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও এখন বিকেলবেলা, তো আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে। আর এই জায়গায় আপনারা সকালের দিকেও আসতে পারেন, তখন সকালের দিকে এই ভ্যালিটার মধ্যে মেঘ জমে থাকে, তো দারুণ লাগে তখন দেখতে। তো আপনারা সকালে বা বিকেলে যখনই আসেন, আশা করি আপনারা উপভোগ করবেন। তো চলুন, আমরা দেওমালি রেঞ্জটা ঘুরে দেখলাম, এবার একটু এই ক্যাফেতে বসে একটু কফি খাবো, তারপর আবার ফিরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন এই ক্যাফেতে এসেছি এবং এখানে কোরাপুট কফি নিয়েছি আর তার সাথে ম্যাগি। পড়ন্ত বিকেলের সূর্যালোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা উড়ন্ত মেঘেদের সারি, আর তার মাঝেই দেওমালি রেঞ্জ আমাদের সামনে যেন এক নৈসর্গিক পরিবেশের সৃষ্টি করেছে। দেওমালি দেখে হোটেলে ফেরার পথে আমাদের সাইট সিনের জন্য বুক করা গাড়ির তথ্য আপনাদের দিয়ে রাখি। আমি সাইট সিনের জন্য গাড়ি বুক করেছিলাম কোরাপুটের মা ঠাকুরানী ট্রাভেলস থেকে। আজ সারাদিন সবগুলি স্পট ঘুরতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল ৫,৫০০ টাকা। আপনাদের সুবিধার্থে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা এলে এখান থেকে গাড়ি বুকিং করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার সাথে উড়িষ্যার এই স্বর্গরাজ্যে ভ্রমণ করতে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো স্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার চ্যানেলে।